Oracle Database 19c Administration Workshop। আজকে আমরা Oracle Database 19c ইনস্টল করব। আমরা এখানে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট করব। ফার্স্ট হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করব, তারপর হচ্ছে ডেটাবেস ইনস্টল করব, তারপরে হচ্ছে কিভাবে আলাদাভাবে ফ্ল্যাগেবল ডেটাবেস ক্রিয়েট করতে হয় সেটা করব। তো শুরুতে একটা জিনিস আমাদের জানা থাকা দরকার যে আমি আমার পিসিতে Oracle Database 19c ইনস্টল করতে চাই। হার্ডওয়্যার রিকোয়ারমেন্টটা কি? Oracle Database 19c installation requirement on Windows. Server hardware requirements, processor AMD64, Intel EM64T, physical RAM 2GB minimum, virtual memory 2GB minimum, available disk space 12GB OS বাদে। এখানে ভিডিও কালার এবং স্ক্রিন রেজুলেশনও উল্লেখ করে দিয়েছে। তারপরে এই হার্ড ডিস্ক রিকোয়ারমেন্টের মধ্যে টেম্প স্পেস দরকার 595 MB, Oracle ইনভেন্টরির জন্য দরকার 53 MB, Oracle হোমের জন্য দরকার হচ্ছে 6.5 GB, ডেটা ফাইল দ্যাট মিনস অ্যাডমিন ফ্ল্যাশব্যাক রিকভারি এরিয়া ওরা ডেটা এটিসির জন্য দরকার হচ্ছে 4.4 GB। সাপোর্টেড উইন্ডোজ সার্ভার 19 64 বিট স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার এসেনশিয়াল, তারপরে সার্ভার 16, সার্ভার 12, তারপর হচ্ছে উইন্ডোজ 10। আমরা উইন্ডোজ 10 64 ইউজ করব। এখানে আপনি কোন কোন ভার্সনে এই ডেটাবেস 19cটাকে প্রপারলি কাজ করাতে পারবেন সেটা হচ্ছে প্রো, এন্টারপ্রাইজ এন্ড এডুকেশন। এছাড়া উইন্ডোজ 8এও এন্টারপ্রাইজ ভার্সনে আপনি Oracle Database 19c ইনস্টল করতে পারবেন। এখন আমরা ইনস্টলেশনে ফিরে আসি। Oracle Database 19c ইনস্টল করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে, সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড এটা ভেরি সিম্পল ইস্যু। আমরা জানি Oracle সাইট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট থাকতে হয়, অথবা আপনি এটাকে সার্চ দিয়ে খুঁজে বের করে তারপরে হচ্ছে আপনি যখন ডাউনলোড দিতে যাবেন তখন অ্যাক্সেস চাইবে, অ্যাকাউন্টে লগ ইন করে তারপর আপনাকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা অ্যাকাউন্ট করে তারপরে লগ ইন করে সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। আপনি জাস্ট এখানে লিখলেই হবে Oracle 19c ডাউনলোড। দেখেন একদম ফার্স্ট যে ইস্যুটা সেটাই চলে এসেছে, Oracle Database 19c ফর মাইক্রোসফট উইন্ডোজ 64 বিট। আমরা Oracleর সাইডে চলে এসেছি। এখানে দেখেন হোম, ডিবি হোম যে ভার্সন সেই ভার্সনের জন্য এই হচ্ছে সফটওয়্যার। গ্রিড ইনফ্রাস্ট্রাকচারের জন্য আরেকটা সফটওয়্যার আছে। আমরা ডিবি হোম ইউজ করব। এখানে দেখেন লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে বলেছে, লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করেছি। এখন এই ডাউনলোড বাটন প্রেস করার মাধ্যমে ডাউনলোডটা স্টার্ট করবে। এখানে দেখেন ডাউনলোড বাটনে প্রেস করার পরে সে অ্যাকাউন্ট অ্যাক্সেস চাচ্ছে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবেন, আর অ্যাকাউন্ট করা না থাকলে যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে এখান থেকে
অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট করা আছে, আমি এই অ্যাকাউন্ট ইউজ করছি। দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। অবশ্য আমি আপনাদের জন্য সফটওয়্যারটা আগেই ডাউনলোড দিয়ে রেখেছি। এই ধরেন এখানে আপনি ইনস্টল করবেন, আগে থেকে আছে বলে এই জন্য বলছে অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আমি ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমি আপনাদের জন্য সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি টাইম সেভ করার জন্য। এই যে দেখেন আমি উইন্ডোজ 64 19c DB হোম এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি। এখন এই ডাউনলোডের সফটওয়্যারটাকে আমরা কপি করে সি ড্রাইভে নিয়ে যাই। এটা আমি সি ড্রাইভে নিয়ে আসতেছি, এটার একটা কারণ আছে। আগে আমরা যখন অন্য ভার্সন ডেটাবেস ইনস্টল করতাম তখন দেখা যেত যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করে ডেটাবেসটা ইনস্টল করতাম সেটা ইনস্টলেশনের পরে আর প্রয়োজন হতো না। 19cতে আমাদের এই সফটওয়্যার যেই ফোল্ডারটা এটারও প্রয়োজন হবে, কারণ এখানেই কিছু ফাইল সে অটোমেটিক্যালি ক্রিয়েট করবে এবং বিশেষ করে আপনার লিসেনার ইনফরমেশনগুলো এখানেই থাকবে। ডিএনএস ফাইলটাও আপনার সফটওয়্যারেই থাকবে, যে সফটওয়্যারটা আপনি ইউজ করে ইনস্টল করছেন এখানেই সে এটাকে কনফিগার করবে। তো এই জন্য এই সফটওয়্যারটাকে ডিলিট করা যাবে না, আপনার ইনস্টলেশন এটাকেও রাখতে হবে। এই জন্য আমি এটাকে সি ড্রাইভে নিয়ে এসেছি। ওকে, আমার সফটওয়্যারটা কপি হলো। এখন আমার কাজ হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করা। আমরা প্রিভিয়াস ক্লাসেও ডেটাবেস ইনস্টল করেছি। আমরা প্রিভিয়াস ক্লাসে ডেটাবেসটাকে উইজার্ড ইউজ করে কনফিগার করেছি এবং ক্রিয়েট করেছি। আজকে সফটওয়্যারটাকে আলাদা ইনস্টল করব, তারপরে হচ্ছে আলাদাভাবে ডেটাবেসটাকে আমরা ক্রিয়েট করব। এই জন্যে আজকের ইনস্টলেশনটা একটু স্পেশাল, একটু না বলতে পারেন যে ভেরি স্পেশাল। এখানে আমরা ইন্টারনাল কিছু কনফিগারেশন সম্পর্কেও জানতে পারবো। এক্সট্রাক্ট হতে একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। থ্যাংক ইউ। আমাদের ফাইল আনজিপ হয়েছে, এখন আর আমাদের এই জিপ ফাইলটা দরকার নাই, সেটা আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে আনজিপ ফাইলটাকে, এটাকে আমি একটু রিনেম করে দেই। এটাকে ডিবি হোম রিনেম করে দিলাম। আর হচ্ছে একটা ফোল্ডার আমি তৈরি করে নিব, যে ফোল্ডারে সফটওয়্যারটা আমি ইনস্টল করব। Oracle 19c এই ফোল্ডারে যেন স্পেস না পড়ে, এই জন্য আমি একসাথে লিখলাম। ওকে, এখন ডিবি হোমে আমরা অ্যাক্সেস নিব। ডিবি হোমে অ্যাক্সেস নেওয়ার পরে এখানে দেখেন এই যে সেটআপে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, আমরা
যে কমান্ড ফর্মটা পেয়েছি এটা ক্রস করব না, এটা রানিং রেখেই আমরা আমাদের ইনস্টলেশন কমপ্লিট করব। আমাদের ইনস্টলেশনের ফার্স্ট পার্টটা আমরা বলেছি, এখানে হচ্ছে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করব। এই জন্য আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করলাম, তারপর হচ্ছে উইজার্ডটাকে কল করলাম। উইজার্ড কল করার আগে আমাদের ফাইলটাকে আনজিপ করে নিলাম, তারপর হচ্ছে আমরা এই কাজগুলো করব এখন একটা একটা করে। এই যে এই রেস্ট যে অ্যাকশন আছে এই অ্যাকশনগুলো আমরা এখন নিব। এখানে দেখেন আমাদের উইজার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। উইজার্ডের ফার্স্ট যে স্টেপ হচ্ছে সিলেক্ট কনফিগারেশন অপশন। এখানে একটু আমরা বাম পাশে খেয়াল করি, এখানে যে স্টেপগুলো আপনি দেখছেন একটা একটা করে প্রত্যেকটা স্টেপ আমাদেরকে ওভারকাম করতে হবে। এখানে দেখেন কনফিগারেশন অপশনে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কনফিগার আ সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস। দিস অপশন ক্রিয়েটস আ স্টেটেড ডেটাবেস। আর সেকেন্ড ওয়ান হচ্ছে সেট আপ সফটওয়্যার অনলি। আমরা প্রিভিয়াস ক্লাসে ডেটাবেসটা ইনস্টল করেছিলাম ফার্স্ট অপশনটা ইউজ করে, ক্রিয়েট অ্যান্ড কনফিগার আর সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা শুধু সফটওয়্যারটাকে ইনস্টল করব, এই জন্য সেকেন্ড অপশনটা আমরা সিলেক্ট করে নিলাম। সেকেন্ড অপশন হচ্ছে সেট আপ সফটওয়্যার অনলি। এখন নেক্সট বাটন প্রেস করি। এখন আসেন ডেটাবেস ইনস্টলেশন অপশন। এখানে ইনস্টলেশনের দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস ইনস্টলেশন আর সেকেন্ড ওয়ান হচ্ছে রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার, যেটাকে আমরা র্যাক বলি। আমরা আজকে যেটা করব সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস ইনস্টল করব, এই জন্য আমরা ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করে নেক্সট বাটন প্রেস করি। এখানে দেখেন ডেটাবেস এডিশন। ডেটাবেস এডিশন হিসাবে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। এখানে এই এন্টারপ্রাইজ এডিশন এবং স্ট্যান্ডার্ড এডিশনের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। তো এখানে আমরা এন্টারপ্রাইজ এডিশনটাকেই সিলেক্ট করব। এন্টারপ্রাইজ এডিশনটা হচ্ছে সেলফ ম্যানেজিং ডেটাবেস, এই জন্য এন্টারপ্রাইজ এডিশন সিলেক্ট করে আমরা নেক্সট বাটন প্রেস করি। এখন দেখেন আপনার উইন্ডোজ অ্যাকাউন্ট, এখানে আপনি ভার্চুয়াল অ্যাকাউন্ট, এক্সিস্টিং অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। আমরা বিল্ট ইন অ্যাকাউন্টটা ইউজ করব। বিল্ট ইন অ্যাকাউন্ট হচ্ছে সেফ, বিশেষ করে আমরা যারা সিঙ্গেল ইনস্ট্যান্স ডেটাবেস ইউজ করব বা আমরা যারা প্র্যাকটিসের জন্য ইউজ করব সেই ক্ষেত্রে। তো এই জন্য আমরা বিল্ট ইন অ্যাকাউন্টটা ইউজ করে নেক্সট বাটন প্রেস করি। এখন এখানে দেখেন একটা মেসেজ দিয়েছে, বিল্ট ইন অ্যাকাউন্ট কি আপনি ইউজ করতে চান কি চান না। ইয়েস, আমরা বিল্ট ইন অ্যাকাউন্ট ইউজ করতে চাই। এখন দেখেন এখানে সফটওয়্যারটা যে ইনস্টল হবে এটা বেস লোকেশন সে আমাদেরকে দেখাচ্ছে, আর নিচে হচ্ছে সফটওয়্যার লোকেশন ডিবি হোম, এই ফোল্ডারে আমাদের সফটওয়্যারটা আছে। আমরা ব্রাউজ করে আমরা যেই ফোল্ডারটা তৈরি করেছি এই যে ওরাকল 19c নামে, এই ফোল্ডারে সফটওয়্যারটা ইনস্টল করতে চাই। এই জন্য ওরাকল বেস লোকেশন হিসাবে এই ফোল্ডারটাকে আমরা ব্রাউজ করে চিনিয়ে দিলাম। এখন নেক্সট বাটন প্রেস করি। এই স্টেজটা হচ্ছে প্রিসাইড চেকস। এই স্টেজ চেক করবে আমরা যে ওরাকল ডেটাবেস 19c রিকোয়ারমেন্ট দেখে আসছিলাম, ইনস্টলেশন রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আমার ইসি ফিল আপ করছে কিনা সেটা সে চেক করলো। এখন আফটার চেকিং সামারিটা দেখাচ্ছে
আমি ডেটাবেজের কোন এডিশনটাকে সিলেক্ট করেছি এবং এখানে আমি সফটওয়্যার অনলি অপশন বেছে নিয়েছি। তারপরে আমার বেস লোকেশন হচ্ছে ওরাকল 19c, সফটওয়্যার লোকেশন হচ্ছে ডিবি হোম। এখন আপনি চাইলে এই ইনফরমেশনগুলো সেভ করে রাখতে পারেন, আর সেভ করে রাখতে না চাইলে আপনি ইনস্টল বাটন প্রেস করে ইনস্টলেশনটা স্টার্ট করবেন। এতক্ষণ আমরা যেটা করলাম সফটওয়্যার ইনস্টলেশনের জন্য কনফিগারেশন। এখন ইনস্টল বাটন প্রেস করে আমরা আমাদের ওরাকল ডেটাবেস 19c ইনস্টলেশনটাকে স্টার্ট করছি। এখন এখানে দেখেন ইনস্টল প্রোডাক্ট আস্তে আস্তে করে সে যাবতীয় অ্যাক্টিভিটিগুলো সম্পাদন করবে। এখানে একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। এখানে দেখেন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লকড সাম ফিচার্স অফ দিস অ্যাপ। আমরা এটা অ্যালাউ অ্যাক্সেস করে দিব। আমাদের সফটওয়্যার ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে। এখন আমরা ক্লোজ করে দিব। আমাদের সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা DBCA ইউজ করে একটা ডেটাবেস ক্রিয়েট করব। এখানে দেখেন আমরা যে সফটওয়্যার ইনস্টল করেছি, এই যে দেখেন ওরাকল DB 19 হোম 1 আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। এখানে দেখেন ডেটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। এই ডেটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আমরা আমাদের ডেটাবেসটাকে ক্রিয়েট করব এখন।